প্ল্যানটা সাজাবো এটা তো আসলে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। আপনি ট্রেনিং সেশনগুলো কীরকম করতেছেন, ম্যাচের আগের দিন সেশনগুলো কীরকম করতেছেন, প্লেয়ার ফিটনেস লেভেলের উপর। এখন আমার দেখা যাচ্ছে হামজারে আমি খেলতে চাই, কিন্তু খেলার আগের দিন সে অসুস্থতা বোধ করলো, তখন তোমার চেঞ্জ করতে হবে। তো একটা একটা টিমের কোচের ম্যাচের আগের ওয়ার্ম আপের সেশনটাই খুবই ইম্পর্টেন্ট। ওইখানে কোচ আসলে দেখতে পারে কার মেন্টালিটি, শরীরের কন্ডিশন, এগুলো সব দিকে বিবেচনা করতে হয়। তো আসলে আমি তো না দেখলে বুঝতে পারবো না, বাট যারা বেস্ট একটা কোচই সবসময়, কোনো কোচই চায় না হারতে। তো আমি থাকলেও হারতে চাইবো না, যেই কোচই আসুক সে তো হারতে চাবে না, বাট আমার কাছে সবচেয়ে বেস্ট পারফর্মার যারা, তারাই বেস্ট ইলেভেনে খেলবে। এখানে তো নাম্বার 10 হিসেবে 9 হিসেবে কোনো প্লেয়ার আমি দেখি নাই। এখানে আমার হিসেবে নাম্বার 9 যে কোনো স্ট্রাইকার যারাই থাকবে, তারপরে একজন নাম্বার 9 হিসাবে আমি খেলাবো, যে ফিক্সড নাম্বার 9 খেলতে পারে, এরকম একটা প্লেয়ার খুবই দরকার টিমের ভিতরে। তো এইখানে তো নাম্বার 9 কোনো প্লেয়ার সে খেলাইতেছে না। সো আমি এখানে যে নোভা ছিল আর আরেকটা প্লেয়ার ছিল স্ট্রাইকার খেলে, এবার পিডব্লিউডিতে আসছে, দুইটা স্ট্রাইকারই টল আছে। তো এদেরকে খেলায় খেলায় অভ্যস্ত করতে পারলে হয়তো কাজে রাখতে পারতো। সো কোচে এত বছর ধরে তো একটা আমার 9 প্লেয়ারই বাইর করতে পারলো না। সো এই জায়গাটা আমার কাছে আমার একাদশে মূল ঘাটতি। না, এটা চেঞ্জ করা যায়, গোলকিপার শ্রাবণে দেওয়া যেতে পারে, জায়ান হাকিম বিকেট স্টারিং শুরু করতে পারে। মিডফিল্ডে আপনার সুমিত সোম, তারপরে লোকে হামজা, সোহেল রানা সিনিয়র, এই তিনজন আসতে পারে। রাকিব, ফাহিম আর স্ট্রাইকার নাম্বার 10 হিসেবে 9 হিসেবে যে একজন আসতে পারে। ট্রাম কার্ডটা সবসময় হাতে রাখে, বুঝছেন? এটা লোকে সারা ওয়ার্ল্ডে যে আপনার সবচেয়ে তার টিমের বেস্ট প্লেয়ার, তাকে ইউজ করতে পারে কখন। সো এই হিসেবে আমি হয়তো বা রাখতে পারতাম। আমি রাখি বিশেষ করে যে আমার ট্রাম কার্ডটা আমি হাতে রাখি, যেটা 45 মিনিট পরে, 60 মিনিট পরে যাকে নামাইলে ম্যাচ ঘুরাইতে পারে, ম্যাচ উইনিং করতে পারে, সেই হিসাবে আমি প্লেয়ার রাখতে পারবো। ওই এরকমই জিনিসটা। হ্যাঁ, এটাই তো একটা কোচের ট্র্যাজেডি, প্ল্যানিং সব কিছু।